নূর পাখানাই মোর ইউরিয়া যাইতাম গাইলে নাই মোর জোর রে মদিনা কত দূর রে মদিনা কত দূর সময় বেশি নাই রে মমিন রাতের হবে ভোর এই কমিনার দরুদ সালাম করি মঞ্জুর রে মদিনা কত দূর মদিনা কত দূর রে মদিনা কত দূর পাখানাই মোর ইউরিয়া যাইতাম গায়ে নাই মোর দূর রে মদিনা কত দূর একবারে সে জাগাও বেশে আমার হৃদয়পুর এই কমিনা রঙ লাগাও মোহাম্মদী নূর রে মদিনা কত দূর রে মদিনা কত দূর পড়েন দুই সাইডে পড়েন দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী হইতাম মদিনার পাখি যদি হইতাম মদিনার পাখি যদি হইতাম উইরা যায়া দয়ার নবীক দেখিতাম উইরা যায়া দয়ার নবীক দেখিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ মদিনারে উঠ যদি হইতাম মদিনার উঠ যদি হইতাম দয়ার নবীক বিষ্টে লয়া ঘুরিতাম দয়ার নবীক বিষ্টে লয়া ঘুরিতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ মদিনার মাটি যদি হইতাম মদিনার মাটি যদি হইতাম দয়ার নবীর বুকে লইয়া ঘুমাইতাম দয়ার নবীর বুকে লইয়া ঘুমাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ
মদিনার কাদো যদি পাইতাম মদিনার কাদো যদি পাইতাম সারা অঙ্গ মাখায়া নিতাম গো সারা অঙ্গ মাখায়া নিতাম গো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূরুন নবী মুহাম্মদ সাল্লি আলা নূরুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মানুষ আছে। আরো দুটা অল্প অল্প খালি কিতাবের আলোচনা করেন, অল্প অল্প। সুবহানাল্লাহ। ওই নবী সাহেবের আগমন হয়েছে, ওটা একটু বয়ানটা দেন লাগবে না? এটা যে আমরা যে এই চান্দে যে 12 তারিখে আমরা যে এটা সবার এখান থেকে কই যে নবী সাহেবের আমাদের আর তুই এই ফিরে আইগেন নাকি লাগবে পরে লাগবো আরো যে আসবো ওই জন্য জায়গা রাখা লাগবো। এটাতে আমরা এখন তো কই যে এই চান্দে যে আমরা সবাইকে দাওয়াত করি, এই চানটা কিসের চান এই কথা কিন্তু কই আর কি না, কথা কই না, কথা হইলে কথা মশলা করা জানা আইলে জানা। তো এটা হইল রবি আলের চান। লুঙ্গি শুকিয়েছে নিচের তালা, কাপড়ের যে তালা কাপড় নিচের তালা অগরে দিয়েছাও না 4 বেরি। এটা হলো রবিউল আউয়াল মাস। এই মাসে চাঁদ যেটা ওঠে 12 তারিখে, এই 12 তারিখে আমার দয়ার নবী দুনিয়ায় আইছে। আবার এই 12 তারিখেই আমার দিনের নবী দুনিয়া ছাইরা পর্দা নিচ্ছেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই চাঁদে 12 তারিখে আমার নবী সাহেবের রোজা পাকে সওয়াব নিশানি করি আর কি। আমরা সবাই একলা না, আমরা সবাইকে দাওয়াত করি। আল্লাহ যার ভাগ্যে নসিব ধন্য হবে সেটি সে এই দরবারে এসে হাত উঠাইবে। সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই নবীর আশিক। ওই যে কইছে নবীজির আশিকের নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবেন মদিনায়, মদিনাতে কাঁদছে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদছে নবী
কানছে শুয়ার যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে যেদিকেতে দয়াল যেদিকেতে পাক পাঞ্জাতুন ওই দিকেতে দয়ার নবী যেদিকেতে কলমা তরিবা ওই দিকেতে আমার নবী দেখবি যদি দয়ার নবীকে চিনবে যদি দয়ার নবীকে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবেন মদিনায় মদিনাতে কানছে নবী উম্মতের মায়ায় কানছে তিনি দিন রজনী কানছে তিনি দিন রজনী কানছে শুয়ার যায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে বেস্তে যাব না নবী উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেস্ত যাব না নবী উম্মত বিনে মাফ করিয়া দেন গো আল্লাহ মাফ করিয়া দেন গো মাওলা আমার নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে বেহেশতে যাব না রাসূল উম্মত বিনে কঠিন হাসরের দিনে বেহেশতে যাব না নবী উম্মত বিনে মাফ করিয়া দেন গো আল্লাহ মাফ করিয়া দেন গো আল্লাহ আমার নবীর উসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই এবার বিয়ান করে তার কারণ দে গড় যাই জায়গা ওই নে বহিবি দিছি জায়গা আছে বহ বহ না না বস কতলানি আদা দিয়ে সেকনি দিয়ে তোমরা উত্তর গিলে না অত অত করিন সবাই আর এসব না এত দূর আসিয়ে হাত পাবা করিলাম না অত সবাই করি খালি হেনকার একটা মানুষ হাত ধরলি হলো হ্যাঁ তাই আমরা এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমরা সবাইকে দাওয়াত করি সবাই একটু কষ্ট করে আসেন আমি দোয়া করি আল্লাহ যে মানুষগুলো নবীর আশিক হয়ে আসে যে মানুষগুলো নবীর প্রেমিক হয়ে আসে তোমার দরবারে হাত তোলার জন্য আল্লাহ তুমি সেই মানুষগুলোর জীবনে গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ আল্লাহ কোনো একটা মানুষ যদি মা হইতে পারে নাই মা হওয়ার আশায় যদি আল্লাহ তোমার নবীর দরবারে আইসা যদি তোমার কাছে হাত তোলায় আল্লাহ তুমি আমরা গুনাহগার আমরা গুনাহগার হইলেও তো আল্লাহ রাসূলের কথাই আলোচনা করি আল্লাহ রাসূলের কথাই কই আল্লাহ তোমার রাসূলের কথা কই তো আমি দাওয়াত করে আনছি সুবহানাল্লাহ আমি তো রাসূলের কথাই কই আপনাদের সবাইকে দাওয়াত করে আনছি
তাহলে আপনারা একটা আশা নিয়ে আসছেন যে রাসূলের দরবারে যাবো, আল্লাহর দরবারে যাবো, কি জানি আমাকে আল্লাহ একটা বাচ্চা দান করবার পারে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি কিন্তু সবাইকে কই যে গুনার ছায়ে নবীর আল্লাহর রহমত বেশি। কি সাধারণ গুনাহ করি, তার আল্লাহর রহমত কত কোটি কোটি। আল্লাহ যদি রহমত কিঞ্চি রহমত দান করে এই এই সপ্ত আসমানের ভিতরে, আল্লাহর রহমতের শস্য পরিমাণ কানিও খসবো না। সুবহানাল্লাহ। আল্লাহ এত রহমত, কিন্তু আমরা সেই রহমতটা নেওয়া পারি না, কেউ আবার নেওয়া পারি। তাই আপনাদের দাওয়াত করছি, আপনারা যদি কেউ যদি কোনো নিয়ত নিয়ে এসে থাকেন আল্লাহর দরবারে, আল্লাহর কাছে যদি কোনো নিয়ত করে থাকেন, আমি উপলক্ষ, আমি কেন দিতে পারবো না, আমি উপলক্ষ কবুল করি না, মালিক আমার আল্লাহ। তাই আল্লাহ তাআলা কবুল করবে। যে আমরা এই যে দয়ার নবী সাহেবকে দিনের জন্য নবী সাহেব কত কষ্ট করছিলেন। দিনের জন্য আমার দয়ার নবী কত কষ্ট করছিলেন। সেই নবীর উম্মত 1,24,000 পাইগাম্বার যে আছে, কোন পাইগাম্বারের উম্মত আগে জান্নাতে যাবে কেউ কি কওয়া পারমু? হ্যাঁ, কওয়া পারমু না? হাদিস কোরআন শুনেন নাই যে কোনো পাইগাম্বার আপনিগো ছাড়া কোনো পাইগাম্বার জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আমরা আখিরি নবীর উম্মত। দিনের নবী সাহেব কত কষ্ট করে এই দিন আনছেন। এটা ইমানে পড়ছে। রবিউল আউয়াল মাস এনে কোরবানোর মেলা টাইম লাগবো। নবীজি কষ্ট জীবনী করবো তো এটা কষ্টর জন্য যে দেখো তাই এই মাসে রবিউল আউয়াল এই মাসের 10ম তারিখটি সারা মুসলিম জাহানের ফাতেহা দোয়া। 10 তারিখ গনে এই চাঁদের 10 তারিখ গনে ফাতেহা আরম্ভ হয়, আর 12 তারিখ পর্যন্ত এই দয়ার নবী রোজা পাকে দুরূদ সওয়াব নিসানি পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। আজকে তাই 12 তারিখ যে সারা রবিউল আউয়াল মাসে নফল ইবাদত করা দরকার। এই মাসে নফল ইবাদত করা দরকার, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীদের জন্য সব প্রার্থনা নিয়ামত যে পবিত্র মাসে মানব ও নিয়ামত লাভে ধন্য হইয়াছে। সুবহানাল্লাহ। যে এই মাসে নফল নামাজ, নফল রোজা, জিকির, দুরূদ শরীফ পড়ছে, তার জীবনটা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই এই মাসে শুকরিয়া হিসেবে আল্লাহ তাআলার বেশি ইবাদত করা কর্তব্যতা প্রকাশ্য নমুনা প্রকাশ্য করা। এটা পাইতেছি না।
তো দূর তুলেন দূর তুলেন মামানি কো পাইছেন না আপনি করে জায়গা দেন হুন্ডে জায়গা আছে তো মানুষ দিকে বললে হয় মামানি আসেন আরো পাইছো নাবিয়ানা শাবিয়ানা মুহাম্মদ সাইয়্যিদানা নাবিয়ানা শাবিয়ানা মুহাম্মদ জন্মিল দয়ার নবী মক্কাতে জন্মিল দয়ার নবী মক্কাতে কাফেরের জালায় গেলেন নবী মদিনা কাফেরের জালায় গেলেন নবী মদিনায় মদিনার কোসি কোসি বাচ্চারা মদিনার কোসি কোসি বাচ্চারা সালাম জানায় মুসাফা করে দয়ার নবীকে সালাম জানায় মুসাফা করে দয়ার নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সেইখান থেকে যেসব কথা আল্লাহু তাআলা বলিল যেসব কথা আল্লাহু তাআলা বলিল সবটি কথা কোরআনেতে লিখিল সবটি কথা কোরআনেতে লিখিল যেসব কথা দয়ার নবী বলিল যেসব কথা দয়ার নবী বলিল সবটি কথা হাদিসেতে লিখিল সবটি কথা হাদিসেতে লিখিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সেখান থেকে নিয়া গেল দয়ার নবীকে সেখান থেকে নিয়া গেল দয়ার নবীকে উম্মতের কষ্টের জাগা নবীকে দেখাইতে উম্মতের কষ্টের জাগা নবীকে দেখাইতে উম্মতের কষ্টের জাগা নবী দেখিয়া
হাসর জাগা নবী দেখিয়া কোরআন খতম করলেন নবী রসিয়া কোরআন খতম করলেন নবী রসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ জিবরাইল আইসা নিয়া গেল দয়ার নবীকে জিবরাইল আইসা নিয়া গেল দয়ার নবীকে উম্মতের হাসরের মাঠ নবী দেখাইতে উম্মতের হাসরের মাঠ নবী দেখাইতে উম্মতের হাসরের মাঠ নবী দেখিয়া উম্মতের হাসরের মাঠ নবী দেখিয়া যারে যারে কাঞ্চন নবী বারায়ে যারে যারে কাঞ্চন নবী বারায়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সেইখান থেকে নিয়া গেল দয়ার নবীকে সেইখান থেকে নিয়া গেল দয়ার নবীকে উম্মতের ফুলসিরাত নবী দেখাইতে উম্মতের ফুলসিরাত নবী দেখাইতে উম্মতের ফুলসিরাত নবী দেখিয়া উম্মতের ফুলসিরাত নবী দেখিয়া যারে যারে কাঞ্চন নবী বারায়ে যারে যারে কাঞ্চন নবী বারায়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সাল্লি আলা নূর নবী মুহাম্মদ সেইখান থেকে নিয়া গেল দয়ার নবীকে সেইখান থেকে নিয়া গেল দয়ার নবীকে উম্মতের মিজানের দেখাইতে উম্মতের মিজানের পাল্লা নবী দেখাইতে উম্মতের মিজানের পাল্লা নবী দেখিয়া উম্মতের মিজানের পাল্লা নবী দেখিয়া মিজানের পাল্লা ধরলেন নবী মিজানের পাল্লা ধরলেন নবী
জানিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূরুন নবী মুহাম্মদ সাল্লি আলা নূরুন না মুহাম্মদ নিয়া গেল দয়ার নবীকে নিয়া গেল দয়ার নবীকে উম্মতের শান্তির জায়গা নবী দেখাইতে উম্মতের শান্তির জায়গা নবী দেখাইতে উম্মতের শান্তির জায়গা নবী দেখিয়া উম্মতের শান্তির জায়গা নবী দেখিয়া শুকরিয়া ভিজি ক্ষমা চাইলে মওলাকে শুকরিয়া ভিজি ক্ষমা চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা নূরুন নবী মুহাম্মদ সাল্লি আলা নূরুন নবী মুহাম্মদ আল্লাহ আমার দিনের নবী আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করছিল আমাদের জন্য। আমার এই আজকে যদি দিনের নবী কষ্ট না করলো নি আমার ঘরে এই দিনটা এই মজমাটা আমার ঘরের উপর সাজলো নি না। সুবহানাল্লাহ। আর এই আমার নবীর রক্তর সাথে এই জিনিসগুলো আইছে, কথা বল না। কত রং বিরঙের ফুল ফুটেছে মৌলার প্রেমের বাগিচায়, হায় রে কত রং বিরঙের ফুল ফুটেছে মৌলার প্রেমের বাগিচায়, সেই ফুল সাধু জনে ধরিতে পারে, সেই ফুল সাধু জনে ধরিতে পারে, পাপি গেলেন উড়িয়া যায়, হায়রে পাপি গেলে উড়িয়া যায়, মৌলার প্রেমের বাগিচায় কত রং বিরঙের ফুল ফুটেছে মৌলার প্রেমের বাগিচায়, হায়রে কত রং বিরঙের ফুল ফুটেছে মৌলার প্রেমের বাগিচায়, হায়রে হায়াত মওত রিজিক দৌলত চার চিজ মৌলার গো হাতে নয়, হায়রে হায়াত মওত রিজিক দৌলত এই চার চিজ মৌলার গো হাতে নয়, হায়রে ইসরাফিলে সিংহ ফুঁকে, হায়রে ইসরাফিলে সিংহ ফুঁকে, আজরাইলে জান কাড়িয়া নেয়, হায়রে মৌলার প্রেমের বাগিচায় কত রং বিরঙের
হাইরে কত রং বিরঙ্গের ফুল ফুটেছে মৌলার প্রেমের বাগিচা সেই ফুল সাধু জনে ধরিতে পারে সেই ফুল সাধু জনে ধরিতে পারে পাপি গেলে উড়িয়া যায় কমলার প্রেমের বাগিচা হায়রে পাপি গেলে উড়িয়া যায় মৌলার প্রেমের বাগিচা কত রং বিরঙ্গের ফুল ফুটেছে এই মৌলার প্রেমের বাগানে যে মৌলার প্রেমেতে পইরে আছে আমার দয়াল নবীর প্রেমে পইরে আছে তারা 11টা বাজার আগে আইছে সুবহানাল্লাহ আল্লাহর দরবারে আমার দয়াল নবীর দরবারে আমার নবীর কষ্টর দরবারে যে নবী রক্তর সাথে আমার নবীর পবিত্র রক্তর সাথে এই দিন আইছে এই দিনের রাস্তায় আমার মা বোনেরা যারা আগে ভাগে বাড়ে আছে আমি আল্লাহর কাছে আল্লাহ সেই মা বোনের জীবনের গুণা তুমি মাফ করে দিও সুবহানাল্লাহ আল্লাহ ওই মা বোন যদি ওই মা বোনের উসিলা করে আমার মতন পাপি যারা এই পৃথিবীতে বসবাস করতেছে আমার মতন পাপিগুলো জীবনের গুণা তুমি মাফ করে দিও সুবহানাল্লাহ এই যে কইছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য যে কত কষ্ট ভোগ করিয়াছিলেন তাহাই এত বেশি ছিল যে অন্য সব নবীদের কষ্ট একত্র করলেও তাহার কষ্ট সমান হবে না সুবহানাল্লাহ 1,24,000 পাইগাম্বার কিতাবে লেখা আছে তার সাথে আরো কত পাইগাম্বার কত যুগে যুগে চলে গেছে সম্পূর্ণ পাইগাম্বারের জীবনের গুণা যদি একখানে করে তা সম্পূর্ণ পাইগাম্বারের কষ্ট যদি একখানে করে আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট সমান হবে না সুবহানাল্লাহ সেই কষ্ট কোন নবী করছে কার নবী করছে গো এত কষ্ট কার নবী করছে কে কোয়া পারবেন মানুষ নাই কই না মানুষ নাই গো কার নবী করছে এত কষ্ট পারবেন কেউ নাই দয়ার বোনেরা আপনারা কেউ নাই হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ এক বোনে কইছে যে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ পাইগাম্বারের কষ্টর ছায় আমার দিনের নবী কষ্ট বেশি করছে আমার ইসলামী এক বোনে কইছে আল্লাহ তুমি তার জীবনের গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে বললেন হুজুর আপনার জান্নাতি শরীরে কালো কালো দাগ কেন নবী সাহেবের স্ত্রী বলতেছে হুজুর আপনার জান্নাতি শরীরে কালো কালো দাগ কেন তিনি বললেন ও আয়েশা তুমি এমন এক কথা জিজ্ঞাসা করছো ও বিবি তুমি এমন একটা কথা জিজ্ঞাসা করছো গো আমার বলিতে অন্তরটা ফাইটা যায় সুবহানাল্লাহ যাহাই বলিতে গেলে বেদনায় আমার মনটা বইরা ওঠে সুবহানাল্লাহ বেদনায় বলে নবীর মনটা বইরা ওঠে আর আমরা খুশি খেলে আমাদের মন বইরা ওঠে আর বেদনায় হযরত মুহাম্মদ মুস্তাফা দয়াল নবী দয়াল আল্লাহর বলে মনটা বইরা উঠছে সুবহানাল্লাহ মক্কা থেকে তায়েফে গিয়া আমি 3 দিন পর্যন্ত তায়েফের নেতা দেখে বুঝাইলাম তারা বলে তুমি নবী কি মনে হইলা আল্লাহ কি নবী বানাইবার জন্য কোনো ধনী লোক খুঁজা পা নাই সুবহানাল্লাহ দরুদ আল্লাহুম্মা
দেশে গেলেন নবী ইসলাম প্রচার করিতে তাইব দেশে গেলেন নবী ইসলাম প্রচার করিতে কাফিরেরা মানল পাথর দয়ার নবীর বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিনের নবী মায়ের নবী যে নবী দুনিয়ায় না আসলে 18,000 মখলুকাত সৃষ্টি হতো না যে নবী দুনিয়ায় না আসলে মদিনাও সৃষ্টি হতো না যে নবী এই দুনিয়ায় না আসলে মসজিদ সৃষ্টি হতো না যে নবী এই দুনিয়ায় না আসলে নবী নামাজ রোজা পর্দা পুষিতে কিছুই আসতো না সেই নবী আমি নবী বলতেছে যে বেদনায় আমার মনটা বইরে ওঠে মক্কা থেকে তাইফে গিয়া আমি 3 দিন পর্যন্ত তাইফের নেতাদেরকে বুঝাইলাম তাহারা বলে তুমি নবী কেমনে হইলা আমি কেউ বুঝান পারতেছি সোনারা যদি কথা কনতে যাই তো আমি বুঝান পারবো না হ্যাঁ তাই কইছে যে কি মন হইলে আল্লাহ আল্লাহ কি নবী বানাবার জন্য কোনো ধনী লোক খুঁজে পা নাই মানুষ কে বলছে এই কথাটা যে দয়ার নবীকে বলছে যে আল্লাহ কি নবী বানাবার জন্য ধনী লোক খুঁজে পা নাই এই কথাটা বলছালকে তারা মুসলমান না ইহুদি হ্যাঁ ইহুদিরা কইছে না কাফেররা কইছে যে নবী বানাইবার জন্য কি আল্লাহ ধনী মানুষ খুঁজা পানাই তুমি মিথ্যাবাদী নাউজুবিল্লাহ অস্ত কইলেন নবীর কষ্ট কথা শুনে নাউজুবিল্লাহ নবী বললেন 3 দিন পর্যন্ত আমি বুঝে কুল কিনারা নাই পায়া আমি যখন তাইফ থেকে মদিনায় যাইতেছিলাম নজর কইরা দেখি রাস্তার 2 দিকে অগণক যুবক ছেলেরা অসংখ্য পাথর হাতে নিয়ে দাঁড়াইয়া গেছে চারুদিকে দিয়ে এই পাথর আমার শরীরের উপরে এমন ভাবে নিক্ষেপ শুরু করিল আমার শরীরের খিদ্র বিক্ষত হইয়া রক্ত বিযুক্ত হইয়া তাইফের মাটিরে যাইসা নালে নাল হইয়া যায় আমি বলি মাইরো না পাথর মাইরো না আমি নবী পাগল না সুবহানাল্লাহ তোমরা আমাকে মাইরো না আমি নবী কিন্তু তোমরা চেনো না আমাকে মাইরো না আমি পাগল না আমি আল্লাহর নবী সুবহানাল্লাহ আমি সইতে পারি না রে তোরা আমাকে আর মারিস না এই কথা কে বলতেছে আমার দিনের নবী বলতেছে তোরা আর মারিস না আমি তো সইতে পারি না আমি পারি না জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ লালে লাল হয়ে যায় আমি বলি মাইরো না পাথর মাইরো না
আমি নবী পাগল নয়, আমি সইতে নাই পাইরা জমিনে পড়ে গেছি। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আমার দিনের নবী এইভাবে বলতাইছে, জাহেদ আমার হাত ধইরা উঠাইয়া দিয়েছে, আমি যখন আবার 2 কদম সামনে বেরিয়েছি, আবার পাথর মারিয়াছে, এইভাবে কইরা তাইফের রাস্তার উপর আমি নবী 3 বার কইরা বেহুশ হইয়া পড়ে গেছিলাম। সুবহানাল্লাহ। তাইফ দেশে কোন নবী বেহুশ হয়ে পড়ে ছিল? আমার নবী, আপনার নবী, আমার নবী তাইফের রাস্তায় বেহুশ হয়ে পড়ে আসাল। একবার না 3 বার পড়ে আসাল, 3 বার পড়ে গেছিলাম। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট সহায় করা যায় না। জিবরাইল আমার নবীকে আয়েশা বললেন, হে রাসূলুল্লাহ, এত কষ্ট সহায় করা যায় না, আমরা কি কমু? না, সত্যই এত কষ্ট সহায় করা যায় না। কি বলেন, কি করবো কোন? সেটার মধ্যে আমি আছি। কম না? সবাই কমু, তাই না? আমার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন দেখেন, নবী পাগল নয়, আমি সইতে নাই পাইরা। ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট সহায় করা যায় না, আপনার কষ্টে ফেরেশতারাও সবাই কান্দিতেছে। সুবহানাল্লাহ। ও দয়ান নবী, ও মায়ান নবী, এত কষ্ট সহায় করা যায় না গো নবী। আপনার কষ্টে যত ফেরেশতা সৃষ্টি হয়েছে, সম্পূর্ণ ফেরেশতা আপনার কষ্টে কান্দাইছে। সুবহানাল্লাহ। কষ্ট সহায় এই 2টি পবিত্র সবাই কান্দিতেছে, আপনি আমাকে হুকুম দেন। এই যে 2টা পাহাড় দেখা যায়, এই 2টি একত্র কইরা তাইবাসী দেখে পিছিয়া জমিন থেকে শেষ কইরা দেয়। কে বলছে? জিবরাইল বলছে, দয়ান নবী আপনি হুকুম দেন, এই যে 2টা পাহাড় দেখা যায়, এই 2টা পাহাড় একত্র কইরা এই তাইবাসী করে শেষ করে দেয়। আমি কি কমু? আমাকে এত মারলো, 3 বার আমি রাস্তায়, আমি দোধানের বাদশা, আমি এহুকাল পরকালের বাদশা, আমি সৃষ্টি না হইলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। খালি পৃথিবী না, বেহেশত দোজখও সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। খালি এই পৃথিবী না, বেহেশত দোজখ হাসেন না। এখন চারিদিকে ফেরেশতা দাঁড়ায় আছে, আমরা কিভাবে আছি? আদব নিয়ে আছি, ইসলাম নিয়ে আছি না, কোন দিয়ে নিয়ে আছি? চারিদিকে চান্দার চারুপাশে ফেরেশতা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। হাদিসে যেটা বলছে আমি সেটা বলি। তাই কইছে শেষ কইরা দেয়। দয়াল নবী, আমার দয়ার নবী বললেন, ওরে জিবরাইল, পাহাড় চাপা দিয়া যদি তাইবাসী দেখে শেষ করে দাও, আর একটা তাইবাসী যদি নাই থাকে, তবে আমি কার কাছে দিনের দাও শোনাবো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বললেন, জায়েদ পথ হইয়া গেল। জিজ্ঞাসা করলাম কোন সময় হইল? জায়েদ বলে, হুজুর নামাজের রক্ত শেষ সর্বক্ষম। তিনি বললেন, দেখো তো একটু পানি পাওয়া যায় নাকি? সাহেবকে জিজ্ঞেস করলো, দেখো একটু পানি পাওয়া যায় নাকি, আমি উজু করবো। আমরা কি করবো? জিবরাইল ফেরেশতা এসে বলছে যে আপনি হুকুম দেন, 2টা পাহাড় একখানে করে তাইবাসী শেষ করে দেই।
আর দয়ার নবী বলছে হে জিবরাইল তাইয়ুববাসী যদি শেষই করে দাও আমি দিনের দাওয়াত কাকে দেব সুবহানাল্লাহ সোনারা আমরা যদি আপনাকে না ডাকি আপনাকে নিয়ে যদি আমি না বসি আমি দিনের দাওয়াতটা এই নবীর কাহিনীটা আমার নবী এত কষ্ট করছে এই কাহিনীটা আমি কার কাছে বলবো তাই আপনাদের সবাইকে আমি দাওয়াত করছি নবীর কাহিনীটা জানানোর জন্য নবীর রোজা পাকে বসে দেওয়ার জন্য সুবহানাল্লাহ দয়াল নবী আপনি আমার জীবনের জয়বন আল্লাহর নবী আপনি আমার জীবনের জয়বন আপনি আমার জয়বন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার জীবনের একজন আল্লাহর নবী আপনি আমার জীবনের জৈবন রাহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতের জাবিন রাহমাতাল লিল আলামিন গুনাহগার উম্মতের জাবিন গুনাহগার তেরা প্রয়োজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী জীবনের আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের একজন যেজন দেখি আল্লাহর দেখিয়া নবীর মাঝে ভাগ্যবতী খাদিজা দেখিয়া নবীর মাঝে ভাগ্যবতী খাদিজা সুপিয়া দিল জীবন আর জৈবন মাহাল দৌলত যাহাই ছিল চরণে সব সুপিয়া দিল ওনাকে বানাইছে আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি জীবনের জৈবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জৈবন দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী খাদিজা সুফিয়া দিল জীবন আর জৈবন মাহাল দৌলত যাহাই ছিল চরণে সব সুফিয়া দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জৈবন দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইল মাতাল পাইল মায়ের জানায়াতন দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইল মাতাল পাইল মায়ের জানায়াতন দেখিয়া তার বিহীন মুক্তি বিল্লালের দিল মুক্তি মুছিয়া দিল
যে জন্য বীর প্রেমে খায় কবরেতে নাই গবায় সেই তো দেখে না বয়কাল সবন সেই তো শহর শপথ পুরিলেন আপনার মাঝ ভান্ডারি পাবো বলে দর্শন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জৈবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার জীবনের জৈবন নবীর পাগল হয় মনেতে নাই গো নবীর পাগল হয় কবরেতে নাই গো সেই তো দেখে না বয়কাল সবন সেই তো শহর শপথ পুরিলেন আপনার মার ভান্ডারি পাবো বইলা কইরাছি দর্শন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জৈব দয়ার নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জৈব পর দরুদ নবী মুস্তাফাই গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই পর দরুদ নবী মুস্তাফাই গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই নবী যেদিন আল্লাহ ছিল একা নাহি ছিল কোনো শাখা যেদিন আল্লাহ ছিল একা নাহি ছিল কোনো শাখা প্রকাশ হইতে খোদা হাবিবের নূর করিলেন জুদা প্রকাশ হইতে খোদা হাবিবের নূর করিলেন জুদা দোষ মারিল এতেকের দরিয়া সময় যায় পর দরুদ নবী মুস্তাফা পর দরুদ নবী মুস্তাফাই গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফাই যেদিন আল্লাহ ছিল একা নাহি ছিল কোনো শাখা যেদিন আল্লাহ ছিল একা নাহি ছিল কোনো শাখা প্রকাশ্য হইতে খোদা প্রকাশ্য হইতে খোদা হাবিবের নূর করিলেন জুদা দোষ মারিল এতেকের দরিয়া গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফা পর দরুদ নবী মুস্তাফাই গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফা এইবার মায়া মুহাম্মাদের এইবার মায়া মুহাম্মাদের আদমের পেশানিতে যাও মাকে রুকে হুকুম করে রুকে হুকুম করে যাও রুহু আদমের অন্তর মনে হয় আপনারা সবই ভুলে গেছে অন্ধকার দেখিয়া রুহু কানছে বলে হু হু। অন্ধকারে থাকা বিষম যায় দয়াল নবী তোমার দরবারে আসামি নবী হাজির হয়েছি দয়াল নবী তোমার দরবারে আসামি নবী হাজির হয়েছি আল্লাহর নবী তোমার দরবারে আসামি নবী হাজির
দরবারে এই আসামি নবী হাজির হয়েছি আমার মতন পুরাজি মিজানের পাল্লায় উঠাও আল্লাহ ওই জন্য মিলান করতেছি না আল্লাহ দয়াল নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি দয়াল নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি দাঁড়াইয়া তোমার দুয়ারে মিনতি করি জোরে দাঁড়াইয়া তোমার দুয়ারে মিনতি করি জোরে মরু পরত নবী স্বীকার কইরাছি দয়াল নবী এই আসামি নবী দয়াল নবী হাতে কারা পায়ে বেরি এ আসামি ফেরোয়ারি হাতে কারা পায়ে বেরি এ আসামি ফেরোয়ারি তোমার কোঠে নবী চালান হয়েছি তোমার মোহনাজ রাশে মুক্তি পাব আমি এ আসে তোমার মোহনাজ রাশে মুক্তি পাব আমি এ আসে তোমার দয়ার বিকারি সাইজাছি আল্লাহর নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি দয়াল নবী আসামি নবী হাজির হয়েছি তোমার মোহনাজ রাশে বুগো কত নিচে বসো দয়াল নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি তোমার দয়া নাই পার পার পাপিকে কর উদ্ধার আল্লাহর নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি দয়ার নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি হাতে কারা পায়ে বেরি এই আসামি ফেরোয়ারি তোমার কোঠে নবী চালান হয়েছি তোমার মোহনাজ রাশে মুক্তি পাব আমি এ আসে তোমার মোহনাজ রাশে মুক্তি পাব আমি এ আসে তোমার দয়ার বিকারি সাইজাছি আল্লাহর নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি সাল্লাল্লাহু হ্যাঁ হুজুর সব হুজুরে কইলো এই দুই হুজুর আসলো এখন ভালো
নাগবো না সোনারা ওরা নাগবো না কষ্ট করে ওরা নাগবো না অর্ধে অর্ধে করে দিতে হবে ওলা না না শোন কষ্ট করে উড়ে আসা না বসিন গা সোনারা বসিন বসো বসো কে মজমা নষ্ট হয় নষ্ট আইলে যায় বসে মানুষ আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি কোন আগে আসলে মেয়ে কেউ যখন হাত মাত করে আসলাম বেড়া সব বিজয়কে দিয়েছি একটা দৌড় মনাজাত করে তুমি সেই দিকে আছো কে বলাইলে তুমি এত কোনো খবর নিয়ে দেখে হ্যাঁ কি এত কোনো খবর নিয়ে দেখে খবর নিলে আজকে পাস করছেন কিন্তু এতক্ষণে আইলে বুঝে কারা কারা আইলো সাথে আমি আসলাম কেবল খালি বসে জিরানো 10 মিনিট ওরা হয়েছে তো করছেন তো দৌড়ে করছেন আমি আসলাম আমার কাজ করতেছে আসলাম আল্লাহর বাণী মানুষ উনিও করছি তুমি বাহি আসো এই হুজুর বাহি আসো দুই হুজুরের কথা কইেন না আপনারা কথা কইেন না কেউ আমি দূরে হ্যাঁ কোন কোন খেলা খেলি দরকার নেই কথা কয়ে না কথা কয়ে না কথা না বলে বুঝবেন আগে তো কথা কয়ে না এই যে কবে ধরলে হালা কমা প্রথম আয়া বই আর সিঙ্গাই কহরে না প্রথম নেবেলা গোটাই না মনে রাখতো করে দেন এই দুই চারটা করবেন না কি করবেন যেটা দৌড় কি দৌড় কইতেছি তো আর 1 ঘন্টা ধরে কই গেছি মানুষ বসারা না গো জানেন না আমার একটা নিয়ে দি নাই এই যে নিজে শুরু করে দিছে ঠিক আছে আমি সকালে আসছে না কি করে না পুরো পুরো দিছি সাইকো টিকা কোন বলা না আমি আইলাম কি হবো এ কথা কোন কে শুনেন কথা কইন না এই যে শুভ কি বানি কব এখন এই জায়গায় আইছেন ইমানের হালতে আইছেন ইমানের হালতে যাবেন যত কথা কইবেন তত ফেরেশতা দূরে সরে যাবো গা কথা কই না চুপচাপ করবো ফেরেশতা সব এসে হাজির হয়েছে হেনে ফেরেশতা খাদ্য দেওয়ার চেষ্টা করেন না এত সুন্দর মজমা খানি এত সুন্দর মজমা খানি আল্লাহ তাআলার হুকুমে এই মজমা শুরু হয়েছে এই মজমা যদি সবাই যদি এত কথা কয় এত আলোচনা করে মজমা নষ্ট করে তাহলে ফেরেশতা থাকতো না হাদিসে দেখেছি দেখলে নবী আমা আপনাকে
জীবনের গুণা জড়িয়া পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাদিসে দেখেছি দেখলে নবী আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মরণের মউত কালে থাকিয়া দয়ার নবী আমারি শিয়রে, আমারি মউতের নিদান কালে থাকিও দয়ার নবী আমারি শিয়রে, দেখিব তোমারে পরাণ ভরিয়া, দেখিব তোমারে পরাণ ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিব আপনা আমাকে, ওই সময় দয়াল নবী থাকিও তুমি কিনারে, দেখিব তোমারে নয়ন ভরিয়া, দেখিব তোমারে নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন কানকির আসিয়া প্রশ্ন করবে বসাইয়া, ওই সময় দয়াল নবী পর্দা দিও উঠাইয়া, করিব সম্বন কদম ধরিয়া, করিব সম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই বিশ্ব ভুবনে যাহাই আছে গোপনে, তুমি তো দেখিতেছো আপন নয়নে, এই বিশ্ব ভুবনে যাহাই আছে গোপনে, তুমি তো দেখিতেছো আপন নয়নে, তুমি তো দেখিতেছো জাকের আছে কেমনে, তুমি তো দেখিতেছো আশেক আছে কেমনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, সুপিয়া দিলাম নবী আপনার কতবমে, তরাইয়া নিও তুমি রোজ হাসরে, তরাইয়া নিও তুমি রোজ হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাসর ময়দানে তামার জমিনে, কাঁদিব আমি পানির কারণে, হাসর ময়দানে তামার জমিনে, কাঁদিব আমি পানির কারণে, খাওয়াইও কাউসার তোমারি হাতে, খাওয়াইও কাউসার তোমারি হাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।
আরো দুসের দোকান কথা বলি কিছু বুঝবেন না। আমি যে দরুদ পড়লাম, দরুদটা যে পড়লাম, দরুদটা যে পড়া হলো হাসরের ময়দানে, আপনারা কি সুস্থভাবে কে বসে থাকবেন? হাসরের মাঠে কি সুস্থভাবে বসে থাকবেন? সুস্থভাবে বসে থাকবেন না। হাসরের মাঠের দিন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, ওই ইয়া নাফসির সময় আমার দরদিকেরা, ইয়া নাফসির সময় দরদিকেরা কোন? হ্যাঁ, জোরে করে কোন? ইয়া নাফসির সময় আখির নবী, আমার দরদের নবী, মায়ার নবী, ইতিম নবী, হেই দয়ার নবী রহমতুল লিল আলামিন, তিনি আজকে এই রবিউল আওয়াল মাসের 570 খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের 12 তারিখে সোমবার শুভে সাদেকের সময় আমার দয়ার নবী যে পৃথিবীতে আগমন করেন, সুবহানাল্লাহ। আবার এই রবিউল আওয়াল মাসে শুভে সোমবারের দিন আল্লাহর নবী এই দুনিয়া ইহ ত্যাগ পরলোক গমন করেন। তাই আমার দয়ার নবী এই চাঁদের 12 তারিখে, এই 570 খ্রিস্টাব্দ এই রবিউল আওয়াল 12 তারিখে সোমবার আমার নবী যে ধরাতে আইসে আগমন করেন। আর এই নবীজি যদি এই ধরাতে আগমন না করতো, আমরা এই দুনিয়া আসতাম না, দুনিয়াই হইতো না। যার উসিলায় এই দুনিয়া হয়েছে, যার উসিলায় আমরা জগতে আইছি, তার জন্য যদি দরুদ শরীফ পড়ি, সেই দরুদের মধ্যে সম্মান না থাকলে দরুদ পৌঁছাইব না। দরুদের সম্মান না থাকলে দরুদ পৌঁছাইব না। দরুদের সম্মান, দরুদের শান বাড়ায়, সম্মান বাড়ায়। যত দরুদ পড়বো তত নবীজির সম্মান বাড়বো। সম্মান যদি না দেওয়া জানি, দরুদ পড়া কোনো লাভ নাই, দরুদ পড়া লাভ নাই। লক্ষ কোটি সালাম জানাই নবী তোমার চরণে, লক্ষ কোটি সালাম জানাই নবীজি তোমার চরণে, দয়া করে পার করিও রোজ হাসরের ময়দানে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। ইচ্ছা করলে দয়ার নবী থাকিতে পারতেন আরশে, ইচ্ছা করলে দয়ার নবীজি থাকিতে পারতেন আরশে। উম্মতেরি মায়ায় নবীজি শুইয়া আছেন মদিনায়, উম্মতেরি মায়ায় নবীজি শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। নবী রাসূল ওলি আউলিয়া খুদা তাআলার ঘোষণা, নবী রাসূল ওলি আউলিয়া খুদা তাআলার ঘোষণা। মানব জাতির মুক্তির জন্য তারাই হইলেন উসিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
যার ইশারায় চন্দ্র ফাটে সূর্য আসে ফিরিয়া, যার ইশারায় চন্দ্র ফাটে সূর্য আসে ফিরিয়া, নবীর তাতে তাঁত মিশায়ে সালাম জানাই বসিয়া, নবীর তাতে তাঁত মিশায়ে সালাম জানাই বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু দূর কিন্তু অনেক মানুষ আইসেই আছে, এখন মনে তুমি ইমান ধরা পারবো না, মানুষ আইসেই আছে কিন্তু জহরের নামাজে পড়ে আসি, 10টার টাইম দিলে আর সবাই এসে পাবো না, 10টা টাইম তো দেওয়া হচ্ছে, খাদ্য মানুষ আছে সরে সরে আসেন। বসে যাও, বসো 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 বসো। তোমার মানুষ না খালি আসতেই আছে, আকাশেতে লক্ষ তারার চাঁদ উঠেছে, আকাশেতে লক্ষ তারার চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আকাশেতে লক্ষ তারার চাঁদ উঠেছে, আকাশেতে লক্ষ তারার চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, মায়া মেনার কোলে নূরের চাঁদ উঠেছে, মায়া মেনার কোলে নূরের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, আর বাগানে ফুল ফুটেছে, আর ফুল বাগানে ফুল ফুটেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, এই ধরাতে দয়ার নবী তার শিবেনেছে, এই ধরাতে দয়ার নবী তার শিবেনেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, হায়রে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, মায়া মেনার কোলে নূরের চাঁদ উঠেছে, মায়া মেনার কোলে নূরের চাঁদ উঠেছে, আল্লাহ
রহমতেরই দুয়ার খুলেছে আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে একটা দূর কর না একটা কথা মাসে বুঝাইছে নাই একটা কথা মাসে বুঝাইছে না কত মানুষ শুনেই নাই মানুষের কথা বুঝাইছে নাই কত মানুষ হলো শুনেই নাই কত মানুষ বসেই নাই শুনেই নাই বসেই নাই যে খালি পানি খাবেন খালি পানি পাঠ করলে কথা করলে ফেরেশতা চলে যায় যাই যেখানে আসো বসো চুপচাপ বসো কথা কইও না কথা কইলে ফেরেশতা চলে যায় নান্নত দেয় কথা কইও না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া কথা বলে তো শোনাই যাব না শোনা না গেলেও তো আসন ছেড়ে আমরা করে যাবো না চুপচাপ থাকো তাহলে হ্যাঁ দাঁড়ায় আপনি দাঁড়ায় এখন আমরা বসে থাকি শুনুন কোন তো কোন একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের প্রতিপালক পরম দাতা ও দয়ালু এবং বিচার দিনের মালিক জুড়ে কবে কথা বলে শোনা যাবে না তো এরকম ভাই কথা বলে তোমরা বুঝবে না তো সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের প্রতিপালক পরম দাতা ও দয়ালু এবং বিচার দিনের মালিক আমরা তোমারই উপাসনা করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি তুমি আমাদিগকে সরল ও সঠিক পথে পরিচালিত করো যাহাদিগকে তুমি তোমার পথ প্রদর্শন করিয়াছো তাহাদের পথে যাহারা তোমার ও পথভ্রষ্ট তাদিগকে কবুল করো কবুল আমিন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক আল্লাহ আল্লাহু মুখাফিকিহীন আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই এবং কেউকে জন্ম দেয় নাই তাহার সমুখ আর কেহ নাই সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা
কি মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবারে পূর্ণিমার চাঁদ উদয় হইল আব্দুল্লাহর কুঠিরে আব্দুল্লাহর সাথে মায়ামিনার সে মুখে মোহরুর দুলাল গেলেন গবে ইসলাম প্রসার করিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ গর্বে থাকতে বাপ হারাইল মহারা 6 বছরে কতই দুঃখ দিলারে বিধি আমার দয়ার নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা খায়রুলের মা 100 টাকা দিছে দোয়া কই চাইছে বইয়ের জন্য নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ 6 মাসের গর্ভে থাকতে উফাত হইলেন আব্দুল্লাহ 6 বছরের ইতিম করে বিদায় নিলেন আমিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা ফনি যেমন ভাঙে মাথার বাসানে মনিহারা ফনি যেমন ভাঙে মাথার বাসানে বাপ মহারা নবীর ব্যথা বুঝবে ব্যথা কয়জনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ সারাদিন যদি পাওয়া যায় খালি শুনবেন আর শুনবেন খালি কবরের আযাব আমাদের যেটা কবরের আযাব হবো সাচ্চি মেলা দৌড় করছে না অল্প কয়া ছিল মানে না ওরা কবরের যেটা আযাব হবো ওই আযাবের জন্য আমাদের কি করা লাগবো আমাদের ইমানকে মজবুত করা লাগবো তাই না আবার কি করা লাগবো 5 জায়গা নামাজ পড়া লাগবো তাহলে আমরা যদি 5 জায়গা নামাজ না হই তাহলে আমরা কেমন করে কবরের জবাব একজন করে বাড়াইবো কবরের তাইলে আমরা খালি এই শোনা এই কান দিয়ে শোনা এই কান দিয়ে বাইর করে দেওয়া
যাইতে রাস্তাত মানুষের গিবত করা, তাহলে এই গিবতের গুনাহ হবে শক্ত গুনাহ। খালি দৌড়ুদ সাইর বাই সাইর কইলে খালি তোমরা কান ছাড়ি দিয়ে শুনবে, খালি শুনলে কাম হবে না। মানা নাইবো, মানার নাম হইছে মুসলমান। আমরা যদি না মানি, আমরা যদি নামাজিওয়ালা না হই, নামাজে কি করব? আমাদের ঈমানটা মজবুত হইব। ওযু হইছে নামাজের চাবি, নামাজ হইছে জান্নাতের চাবি। তাহলে আমরা কেমন মুসলমান নামাজ ছাড়ি দেই? হ্যাঁ, নামাজ ছাড়ি দিয়ে মানুষের গিবত কই, রাস্তার মধ্যে বসে থাকি, গল্প করি। দিন এলেম শিক্ষা করবার জন্য আসিনে। দিন এলেম শিক্ষা যদি না করি আমার ঈমানটা ভরপুর হবে না। আমার ঈমানটা ভরপুর করবার গেলে কি করা লাগবো? এলেম শিক্ষা করার দরকার আছে। আর আমার ঈমান যদি মজবুত না হয় তাহলে কবরত যায় আমার কি আযাব হব। কবরে প্রথমে যখন কবরের জবাব সোয়াল নিব, তখন এই জবাব সোয়ালটা যদি আমরা দিবেন না পাই, অর্থে হব শুরু। তার জন্য কি কইছে, বড় বড় মোবাইল কিন্তু আমরা দেখি, সিনারি দেখি, মোবাইলতে দিয়ে দিছে, কিন্তু সুন্দর সুন্দর কত গজল দিয়ে দিছে মানুষ বোঝার জন্য, তাই নাই? কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। আমরা তিনটে কথা মনে রাখার চেষ্টা করি না। এই জবাব সোয়াল যদি আমরা কবরত দিবেন না পাই, কবরত ঠাই রেহাই নাই, রেহাই আছে। কবর হয়েছে মেন, কবরতেই মেন। এই তোমার মন কান নকিরের জবাব সোয়ালটাই হয়েছে মেন। এই জবাব সোয়ালত যদি আটকে যাও তাহলে তো তোমার শুরু হয়ে যাবে আযাব। কাপনা আমারে আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাপনা আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। একাই একাই বাসতলায় থাকতে হবে নিরালায়, একাই একাই বাসতলায় থাকতে হবে নিরালায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মন কারণ কে রাশিবে, সুমাল জবাব ধরিবে, না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মন কারণ কে রাশিবে, সুয়াল জবাব ধরিবে, না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কাপনা আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। শোনে শোনে শোনে, কাবারে কাটবে না ঘুরে রাতি। আর কত জোরে করবে, গলায় ভেঙে জায়গা। জিকির করেন, জিকির করেন, মনোযোগ করেন। কত জোরে করবে, ওই যে শোনা যায় না, উঠে যায় যাই এখন আর কাম নাই, ভালো করে জিকির করে, জিকির করে কথা কইলে কথা আইলে দাও তো সবাই করে। আনু আলা দিবাসের সামনের বছর আনু, আর এবছর নানান ঝামেলা আছে, ছোট একটা হইলে তো না না, আমি মানুষ বাড়িতে কথা বলি একটা যদি কথা কইলি মা, যদি ছাউন বা চানা যায় না, একটা মরণ আইসা কইলি বেদাল মরণাক দিয়ে কবে মরণাক দিয়ে
আমাদের বসাই বলেছে আমাদের এই সাইডে করা চেয়ার থাকলো না মধ্যে টেবল থাকলো না আমরা বসলাম নি সব শোনা গেল না আমি সেই পরসা দিবার চাইছিলাম আমার কথাই কি শোনে না আমি ওই পিরালি বগলটা থাকবার চাইছিলাম ওই মাঝখানে থাকলে দুইটা চারটা চেয়ার দিল নি সামনে একটা টেবল দিল নি একজনের কথায় আক্রম তো তিনজনে তিন মুড়া বসবো একজনের কথায় আক্রম একজনের কি মেন কথা হলো না মেন কথা হলো একদিনকার তো শোনা যাবে না সব একদিনকার কথা না তো এটা কথা হইলো একদম আপনার জন্ম হয়েছে না মৃত্যু পর্যন্ত কথা এই কথা কোনোদিনও ফুরাইব না মরার আগ পর্যন্ত কথা ফুরাইব না কথা যত কম তত হবো কিন্তু ফুরাইব না কথা না বোঝা নাকবো মানা নাকবো খালি একদিন শুনলি তো হবে না, সারা বছরই শোনা নাকবো সারা বছর তো এর খবর থাকে না সারা বছর খবর থাকে কি তারপর তো কেহে দেখি না এই কথা একদিন হলে তো কোনো লাভ নাই লাভ নাই চেষ্টা করা না নিজে আরো কত দেরি আছে আইতেছে একদিনে তো এত কথা শুনে নিয়ে যায় কেউ না তো কথা তো শেষ নাই কথা বহুত আছে তোমরা তালিমে আসবে একটা একটা করে সবক নিয়ে যাবে